বাচ্চারা সব বেরিয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, আজকে আর কথা বলা হয়নি, এই বাচ্চাদের ছুটি হয়ে গেল। এখনো অনেকটাই সময় থাকতে হবে, তারপরে আমাদের ছুটি হতে মোটামুটি 1-1.5 ঘন্টা এখন। তো তারপর বাইরে বেরিয়ে যদি পারি কথা বলবো। ব্লগটা এখনই শুরু করলাম। সবাই আশা করি ভালো এবং মন্দ মিশিয়ে আছো, আমিও তাই। চলো ব্লগটা শুরু করা যাক। গতকাল তো ওইটুকু কথা বললাম স্কুলের ভেতরে, আর একটুও ব্লগ করা হয়নি। আবার পরের দিন সকালবেলা থেকে শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন আবার কথা বলা স্টার্ট করছি, কারণ কালকে স্কুল থেকে এসে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। শুয়েছিলাম বলতে গেলে, সেরকম কিছু খাওয়া দাওয়াও করিনি। তাই আবার পরের দিন থেকেই ভ্লগটা ঠিক করে শুরু করলাম। বেরোনোর সময় একটু ক্যামেরা অন করেছিলাম, তো বেরিয়ে পড়লাম। বেরোনোর পথে আজকে আবার একটুখানি নিয়েছি ফল, কলা নিয়েছি, আর নিয়েছি খেজুর। আজকে স্কুলে আবার একটা এক্সট্রা কাজ ছিল, একজন স্পেশাল বাচ্চা এসেছিল, তাকে অবজার্ভ করতে হয়েছে আজকে মোটামুটি আধ ঘন্টা 35 মিনিট ধরে। স্কুল থেকে ফিরছি বন্ধুরা, সারাদিনে তো আর সেভাবে কথা বলা হয়ে উঠছে না, তো ভাবলাম যে এখন অটো থেকে নেমে কথা বলি তোমাদের সাথে। কথা বলি আজকে আবার সকালবেলা রান্না করিনি, তো সেই জন্য এখন ফেরার পথে আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে। আজকে সবে বড় উপলক্ষে বাচ্চাদের 12:30 ছুটি হয়েছে, আর আমাদের 3:15 নাগাদ, তো একটু তাড়াতাড়ি হয়েছে ফেরাটা। তো সেই জন্য আমি ভাবলাম কি আজকে সেইভাবে লাঞ্চ আমার নিয়ে যাওয়া হয়নি, কেক টেক নিয়ে গেছিলাম। হ্যাঁ, সেই কারণে এখন ফেরার সময় একটু বিরিয়ানি কিনে নিয়ে যাচ্ছি। এই যে চিকেন বিরিয়ানি, পুরো তো খেতে পারি না, একটু হাফ খাবো, ডিনারে কিছুটা কাজে লেগে যাবে। আর এছাড়া কলা কিনলাম, আর একটু খেজুর কিনলাম, এই কিনে নিয়ে এখন যাচ্ছি। প্রাইভেট থেকে একটু তাড়াতাড়ি ছুটি হলে এটাই সুবিধা হয়, একটু এটা ওটা কিনে ধীরে সুস্থে বাড়ি ফেরা যায়। তো সেটাই আজকে হয়েছে। তবে বেলাও এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, খুব একটা অসুবিধা হবে না। শীতকালে তো মারাত্মক অসুবিধা হতো, ছুটি হতে হতেই অন্ধকার হয়ে যেত পুরো। বাড়ি ফিরতাম মনে হতো যে ঘুটঘুটে রাতে। এখন দেখো কিরকম রোদ আছে। হ্যাঁ, মোটামুটি দিন অনেক বড় হয়ে গেছে, এবার আর কোনো অসুবিধা নেই। বাড়ি গিয়ে চলো লাঞ্চ করতে করতে আবার কথা বলি। এখন রাখি, কারণ 2 হাতে জিনিস, কাঁধে ব্যাগ, ফোন ধরা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যামাজন থেকে নেওয়া কয়েকটা মামাআর্থের লিপস্টিকের শেডের কালেকশন। আশা করি আমাদের মেয়েদের এইরকম লিপস্টিকের কালেকশন দেখতে খুব একটা খারাপ লাগবে না। আর প্রত্যেকটা লিপস্টিক আমি নিয়েছি অ্যামাজন থেকে, এবং তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রত্যেকটা কালার চেক করতে পারো, এবং কিনতে তো ডেফিনেটলি পারো। তো চলো দেখি কি কি শেড নিয়েছি। মোট আমি আজকে নিয়েছি 6টা শেড, তো একটা একটা করে কালার আমি তোমাদের দেখাবো। এটা স্পেশালিটি হচ্ছে এই যে ওপরের কভারের কালারটা দেখছো, সেটাই হচ্ছে এটার লিপস্টিকের কালার। এই কালারটা ঠিক এইরকম, ভীষণ নিউডের ওপরে কালারটা। নেক্সট কালারটা দেখাচ্ছি, এটা ডার্ক চকলেট। আর আগামীকাল তো ভ্যালেন্টাইন্স ডে, সেই জন্য আরো বেশি লিপস্টিকের কালেকশন দেখাচ্ছি, অনেকের কাজে লাগতে পারে গিফট দেওয়ার জন্য বা নিজের জন্য গিফট নেওয়ার জন্য। এই কালারটা ঠিক এইরকম, একটু ডার্কের ওপরে শেডটা, যারা ডার্ক শেডের ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট। নেক্সট এটা দেখাবো, এটাও একটা নিউডের ওপরে পিঙ্ক নিউডের শেড। এবার দেখাচ্ছি এই শেডটা, কেমন লাগছে পরেরটা দেখি। এরপরে এই কালারটা দেখবো, ঠিক এরকম সুন্দর শেডটা, ব্রাইট কালার দিয়ে শেষ করব। হ্যাঁ, দিস ইজ পার্টিকুলার ভ্যালেন্টাইন কালার। সো দেখো কালারটা কেমন লাগছে। তো আজকে তোমাদের এই যে 6টা কালারের শেড আমি দেখালাম, এই প্রত্যেকটা লিংক ভিডিও দেখার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে ক্লিক করলেই প্রত্যেকটা লিংক পেয়ে যাবে। আর এখন অ্যামাজনে চলছে ভ্যালেন্টাইন্স ডে অফার, কাল অবধি এটা চলবে। 40%-এর ওপরে ডিসকাউন্ট, তাছাড়া 1500-রও বেশি ব্র্যান্ড, এছাড়া এক্সচেঞ্জের অফার তো আছেই। আর আমি জানি যে আজই যত বেশি সংখ্যক ভিউয়ার্সরা দেখছো, তারা আজকে কালেক্ট করার চেষ্টা করবে কালকের দিনের জন্য। আর এইটা পার্টিকুলার ভ্যালেন্টাইন্স ডে কালার হলেও বাকি কালারগুলো কিন্তু সারা বছর আমাদের ঠোঁটকে
উজ্জ্বল করে রাখবে। আমাজন তো সত্যি বলবো একটা রিলায়েবল একটা অ্যাপ, যেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। আজকে যেরকম আমি দেখালাম মামাআর্থের কালেকশন, এরকম আরো অনেক অনেক ব্র্যান্ডের কালেকশন তোমরা সেখানে পেয়ে যাবে। তো চলো, হোক সুন্দর ভ্যালেন্টাইন্স ডে তোমাদের, সেই আশা রাখছি। চলে যাচ্ছি ব্লগে। ঢুকতে না ঢুকতে মায়ের ফোন, মানে দরজা খুলতে পারছি না, মায়ের ফোন এসে গেছে। তো কথা বলতে বলতে ঢুকলাম, তো বললাম একটু রাখো, এখন খাবো। এই যে বিরিয়ানি বার করে নিয়েছি, খুব একটা ভালো না, মোটামুটির উপর হয় এখানে, তো নিয়ে এলাম। সুবিধা আছে, দিন ঠিন বড় হয়ে যায় বেলা ঠেলা, কিন্তু এই মশার উৎপাত না মারাত্মক লেভেলের। মশার কারণে শুধু হাত পা নাড়াতে হয়। এই যে বিরিয়ানি একটু সাদা সাদা হয় ওদের বিরিয়ানিটা। আমি যদিও বলেছি একটু মশলা বেশি করে দিতে, দিয়েছে, মশলা দিয়েছে ভালোই, এটুকুই এনাফ। এই যে এতখানি থেকে যাবে, আর রাত্রিবেলা দেখি একটু খেয়ে নেবো। চিকেন পিসটা কিন্তু অনেক বড় দিয়েছে, যা খারাপ বলছিলাম যে খুব একটা ভালো হয় না। চিকেন পিসটা বড় দিয়েছে, আর মশলাও আজকে অনেক দিয়েছে। ওইটুকু থাক, খেতে তো পারি না ওরকম। খেয়ে নি বলো। আরে স্যালাডটা নেবো, আগের দিন স্যালাড নিতেই ভুলে গেছিলাম। জলটা নিয়ে আসলাম। কালকে তো ভ্লগ দিতে পারিনি, সেইভাবে ভ্লগ করা হয়নি অ্যাকচুয়ালি আগে। মাথা যন্ত্রণা অনেক সময় চুল বাঁধা থাকলে করে, চুলটা একটু খুলে দিলাম দেখি। বিরিয়ানিটা আনি ঠিকই, কিন্তু বিরিয়ানিটা একদম খেতে ইচ্ছা করে না আমার আজকাল। মশলাদার আছে ঠিকই আছে, কোনো টেস্ট নেই, নাকি আমারই ভালো লাগে না হয়তো। ওই দোকানটায় পোলাও পাওয়া যায়, দেখলাম পোলাও আর চিকেন কষা ছিল। বাবা, একদিন কোথা থেকে যেন পোলাও খেলাম, কি বাজে, মানে শুধু কালার দিয়ে রেখেছে, না নুন মিষ্টি কিচ্ছু নেই, না ঘি তেল, শুকনো। আগে কি হতো, সেরকম একটা ভালো রান্না না জানলে না লোকে রেস্টুরেন্ট খুলতো না। এখন সবাই ইউটিউবে দৌলতে সব রান্না জানে, আর একটু করতে পারলেই একটা রেস্টুরেন্ট বা কিছু একটা খুলে নেয়। এছাড়া এখন তো বিরিয়ানি দোকানগুলো নিজেরা করেও না, হাঁড়ি হাঁড়ি করে চলে আসে, সাপ্লায়ার হয়ে গেছে, যে সব দোকানে এসে বিরিয়ানি দিচ্ছে। কোয়ালিটি একেবারে জঘন্য। এখন যে ট্রেন্ডটা চলছে না, পাড়ার মোড়ে মোড়ে গজিয়ে ওঠা বিরিয়ানির দোকানগুলোতে, সেটা হচ্ছে দেখতে বিরিয়ানির মতো হলেই হবে, খেতে একেবারে জঘন্য। মানে জঘন্য রান্নার কম্পিটিশনে এরা ফার্স্ট হয়ে যাবে, মানে জঘন্য রান্নার কম্পিটিশন এরা করে। খুব বাজে খেলাম। যাকে দোকানের দামটা প্রথমে বলেছিলাম আমি ভিডিওতে, খেতে উড়িয়ে দেবো, কারণ পুরো বিরিয়ানিটা খেতে খেতে এত জঘন্য বললাম, সে দোকানের নাম পুরো খারাপ হয়ে যাবে। ব্যাগ কাঁধে দিকে ভেবোটা বেরোচ্ছি, ব্যাগটা নিয়ে ওপরে উঠছি খাওয়া দাওয়ার পর। আর মাথা ধরেছে মাথা ধরেছে বলছিলাম না, কেন মাথা ধরেছে এখন বুঝতে পারছি। সেই জন্য এই যে চা একটু করে নিয়ে যাচ্ছি। সকালে চা খাওয়া হয়নি, আর আজকে স্কুলে করে চাটা আমি খেতে পারিনি। তার কারণ হচ্ছে একটা কাজে আমি ব্যস্ত ছিলাম, বলেছিলাম পরে আনতে, তো পরে আমিও বলতে ভুলে গেছি, আমিও চাটা পাইনি। তো সেই জন্যই মনে হচ্ছে মাথাটা ধরেছে জানেন। এবার চাটা খেয়ে দেখতে হবে কমে কিনা। চায়ের কি নেশা হয়ে গেল নাকি আমার, কি জানে। এটা হচ্ছে লেবু লজেন্স, দেখো কটা রয়ে গেছে।
ছেলের সাথে যেদিন দেখা করতে গেলাম সেদিন ট্রেনে কিনেছিলাম, তো ভুলেই গেছি, অন্য ব্যাগে ছিল। তো সেই ব্যাগ থেকে একটা জিনিস বার করতে গিয়ে এটা হাতে এলো। তো চাটা খাই, ড্রেসটা চেঞ্জ করে তারপর কথা বলি। চাটা খেলাম, লেবু লজেন্স খেলাম। এই যে সেই ছোটবেলার কথা মনে পড়ে লেবু লজেন্সটা খেলে। ড্রেস চেঞ্জ করলাম, একটা ভিডিও বানানো হয়ে গেল। মানে একটা স্পন্সর ভিডিও। তারপরে কিছুক্ষণ ধরে এডিটিং এর কাজ করলাম। এখন ভাবলাম যে একটু কথা বলি তোমাদের সাথে। মোটামুটি এখন ঘুরতে বেজে গেছে 7:30 মতো। কালকে ভিডিও দেওয়া হয়নি, তাই আজকে ভিডিও পোস্ট করতেই হবে। আর চলো আজকের মতো তাহলে বিদায় নিই, আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। আজকের দিনটা একটু হাফ ছুটি মতো কাটালাম, হাফ ছুটি না, 1 ঘন্টা আগে ছুটি আর কি। তো ভালোই লাগলো, এইটুকু ছুটি পেলেই বা কম কি। কাল আবার ফুল স্কুল, আবার স্যাটারডে আশা করা যায় ছুটি, এই স্যাটারডে। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। শরীরের তো নেবেই আর মনেরও ডেফিনেটলি। বাই, লাভ ইউ অল।